স্রোত সার্থকের ভিডিও গোপনে ধারণ করে স্রোতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো স্রোতের বন্ধুবান্ধবরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই রাই বারবার করে স্রোতের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। যখন কোনো মতেই স্রোতের সাথে কানেক্ট করতে পারে না, তখন রাই এক পর্যায়ে চিন্তিত হয়ে পড়ে। রাই ভাবতে থাকে যে কী হলো, মেয়েটার কোনো মতেই তো ওকে আমি কানেক্ট করতে পারছি না, ওর সাথে একবেলাও আমার কথা হয়নি, এখনও পর্যন্ত ওই মেয়েটা আমার সাথে একবারও যোগাযোগ করলো না, এরকম তো কোনো সময় হয় না। ও দায়িত্ব জ্ঞানহীন বোধ তো এরকম না মেয়ে, ও যে করেই হোক না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো। ওকে কোনো বিপদে পড়ে গেল নাকি? ওদিকে স্রোত সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে যাওয়া মাত্রই স্রোতের বন্ধুরা স্রোতকে আর চোখে দেখে আর এবং হাসাহাসি করতে থাকে। ওদিকে স্রোতকে ওরা এক বন্ধু গিয়ে বলতে থাকে, কী রে স্রোত, তুই হয়তো এভাবেই সার্থক স্যারের উপরে বস করে বসেছিস তাই না? তুই হয়তো এরকমই করিস সব টিচারদের সাথে। ওদিকে স্রোত বলতে থাকে, কী বলতে চাস তোরা, একটু ক্লিয়ার করে বলবি, আমার তাহলে বুঝতে সুবিধা হতো। ওদিকে স্রোতকে এ কথা শোনা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে তুই কি ন্যাকামি করছিস আমাদের সাথে, তুই কোনো কিছুই বুঝতে পারিস না তাই না? তুই ভাব এমন করছিস যে তুই ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, কিন্তু এখানে তো তুই ভিতরে ভিতরে তলে তলে অনেক কিছুই করে ফেলছিস, যেটা হয়তো আমরা কোনোদিনও কল্পনাও করতে পারি না। ছি, তোর লজ্জা করলো না? একজন টিচারের সাথে এরকম নোংরামো করার আগে তুই একবার ভেবে দেখলি না যে উনি তোর প্রফেসর হয়, তুই তার সত্ত্বেও এরকম জঘন্য কাজ কী করে করলি? ওদিকে স্রোত বলতে থাকে যে কী হয়েছে, এটা কি তোরা আমাকে বলবি একবারও? ওদিকে স্রোত ওর বন্ধুদের জিজ্ঞেস করতে থাকে, তোরা অন্তত আমাকে বল যে কী হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে রাত্রে আমার এত বেশি জ্বর ছিল, তাতে আমি কোনো রকম কোনো সেন্সেই ছিলাম না, তাই আমি কোনো কিছু বুঝতে পারছি না, তোরা বরঞ্চ আমাকে একটু ভেঙে বল। ওদিকে স্রোতের বন্ধুরা কিছু বলার আগে স্রোতের ওই শত্রু ক্লাসমেটসরা বলতে থাকে যে তোমাকে কোনো কিছু বলার আগে তোমাকে বরঞ্চ একটা ভিডিও দেখাই, তুমি সেটাই বরঞ্চ দেখো। ওদিকে সার্থক এবং স্রোতের একসাথে ওই গোপনে ভিডিও ধারণ করা ভিডিওটা দেখার পর স্রোতের চোখ কপালে উঠে যায়। স্রোত বলতে থাকে যে এই ভিডিওটা তোমরা কখন ধারণ করেছো, আর এটা কখন করেছে, আমার তো সেই সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তা সত্ত্বেও তোমরা আমাকে কেন এরকম করে জেরা করছো বলো তো? আর এই জঘন্য ভিডিওটা কে বা করেছে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে এই ভিডিওর মধ্যে যে বা যারা এই জঘন্য কাজটা করার চেষ্টা করেছে, আমি এক্ষুনি তোমাদের বিরুদ্ধে কিন্তু স্যারের কাছে গিয়ে কমপ্লেন করবো। আমি কমপ্লেন করার আগে তোমরা অবশ্যই ভিডিওটা ডিলিট করে দাও। ওদিকে স্রোতের ক্লাসমেটসরা হাসাহাসি করে বলতে থাকে যে এত সহজে তো আমরা ডিলিট করবো না, এটাকে হাতিয়ার করেই তো আমরা তোমার উপরে তোমাকে ব্ল্যাকমেল করবো, সেই প্ল্যানিং করেছে। এত সহজে যদি আমরা তোমাকে এতভাবে ছেড়ে দিই তাহলে কি সেটা হয়? কী করে তুমি ভাবলে বলো তো স্রোত মামুনি, যে তোমাকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো? ওদিকে স্রোত বলতে থাকে তাহলে তোমরা এটা নিয়ে কী করবে বলো তো? তখন স্রোতের ওই শত্রু ক্লাসমেটসরা বলতে থাকে যে এটা নিয়ে আমরা অনেক দূর অবধি এগোবো, তোমার এই স্যারের সাথে কী সম্পর্ক বা কী এই জিনিসটাই গোটা কলেজে যখন ভাইরাল করে দেবো তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে। বেশ চ্যাটাং চ্যাটাং কথা না তোমার, তুমি খুব নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করো তাই না, যে তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর আমরা সবাই তো বাবার টাকার ফুটানি করে এই কলেজে ভর্তি হয়েছি, তুমি এটা আমাদেরকে বলেছিলে না? এবার দেখো তোমাকে এইটাকে হাতিয়ার করে আমরা কী করে তোমার উপর প্রতিশোধ নিই। ওদিকে স্রোত বলতে থাকে একজন মেয়ে হয়ে তোমরা এরকম নোংরা লেভেলে নেমে যাবে আমি সেটা কল্পনাও করতে পারিনি, কিন্তু তোমরা যে নোংরামোটা করেছো সেটার কিন্তু ফল কিন্তু একদম ভালো হবে না। কারণ আমি যদি একবার তোমাদের বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করি ভিপি স্যারের কাছে, তোমরা বুঝতে পারছো তোমাদের কী অবস্থা করবে। তখন স্রোতের ওই ক্লাসমেটসরা বলতে থাকে যে যাই বলো না কেন, এখন আসলে তো ভিডিওটা আমাদের হাতে তাই না, আমাদের এই ভিডিওটা কেউ নষ্ট করতে পারবে না, সেই সাহসও কারো হবে না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।